জি, মনের মানুষ একজন পেলে, ভালো একজন মনের মানুষ পেলে বিয়ে শাদী করবো, যে আমার বাচ্চার দায়িত্ব নেবে, আমার নিজের দায়িত্ব নেবে। দর্শক, অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। বিস্তারিত তথ্যগুলো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কেন আসছে উনি প্রতিবেদনে। আর ওনার নাম্বারটা শুধু একমাত্র আপনাদের জন্যই দেওয়া। সেম আমার মতো চাইলে তার সাথে কথা বলতে পারবেন। আর আপনাদের কল যদি রিসিভ না করে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, অবশ্যই আপু আপনাদের কল রিসিভ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? ওর নাম নুসরাত জাহান ফারজানা। নুসরাত জাহান ফারজানা। জি। মাশাআল্লাহ, এত লম্বা নাম আপনি মুখস্থ কেমনে করছেন? বয়স কত আপু? বয়স 23 বছর। 23 বছর? জি। আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, বাচ্চা আছে একটা। ও আচ্ছা আচ্ছা। তো বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 4 বছর। সুপ্রিয় দর্শক, আমি এর মধ্যে ছোট্ট একটা কথা বলে রাখি বা বিরতি নিয়ে রাখি। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা করে লাইক করবেন, কমেন্ট তো অবশ্যই মার্সলি। আর যাদের এমন এমন ফ্রেন্ড, ভালোবাসার মানুষ বা সময় কাটানোর মানুষের প্রয়োজন হবে, তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। 1 অথবা 2 লিখে রাখলে আমরা বুঝতে পারবো। তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আবারও শুরু করব তার বিস্তারিত সকল তথ্যগুলো। আপু শুনতে চাই, কোথায় থাকেন আপনি? আমি থাকি আমিরাবাদ। আমিরাবাদ। জি। কেন আসছিলেন এই প্রতিবেদন বা ভিডিওর সামনে? একটু যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু উপস্থাপন করতেন ভালো হতো। আমি আসছি ভালো একজন মনের মানুষের জন্য। আচ্ছা, মনের মানুষ পেলে কি করবেন? বিয়ে করবেন? জি, মনের আচ্ছা মানুষ একজন পেলে, ভালো একজন মনের মানুষ পেলে বিয়ে শাদী করবো, যে আমার বাচ্চার দায়িত্ব নেবে, আমার নিজের দায়িত্ব নেবে। এরকম একজন মানুষ পেলে তো জীবন সঙ্গিনী বানাবো। আচ্ছা। প্রিয় দর্শক, শুনতে পেলেন আপনারা নিজের মুখে এক এক করে 2 বার বললো যে মনের মানুষ পেলে উনি বিয়ে করবে বা মনের মানুষ হলে। কেউ কেউ আছে বিবাহিত, যদি বিবাহিত কেউ আপনাকে ফোন দেয় রিসিভ হ্যাঁ, করবেন? অনেকে তো আছে, যে যেহেতু আমি বিবাহিত মহিলা, আমার একটা সন্তান আছে, উনি সবকিছু জানে শুনে যদি আমাকে ফোন দেয়, হুম, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা। প্রিয় দর্শক, আমি কিন্তু আবারও ছোট্ট করে বলে রাখছি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এমন এমন ভিডিও পেতে। যদি এমন এমন মানুষের আপনাদের বা জীবন সঙ্গীর বা কথা বলার মতো মানুষের প্রয়োজন হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। আমরা নেক্সট ভিডিও আপনাদের উদ্দেশ্য করেই উল্লেখিত করব। তবে হ্যাঁ, প্রত্যেকটা তথ্য আপনাদের মন মতো নেওয়া সম্ভব হবে না। আমরা আমাদের ব্যক্তিগত তথ্য থেকে জেনে নিই তার ব্যক্তিগত তথ্যগুলো। যদি আপনাদের প্রয়োজন হয় আরো তথ্যের, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে তার সাথে কথা বলতে পারবেন। তা আপু শুনতে চাই আপনার কাছে যে আপনার পড়াশোনা কতটুকু আছে, বাসায় কে কে আছে, যদি বিষয়গুলো একটু বলতেন। ভাইয়া, ছোটবেলায় মা বাবা মারা গেছে, মা বাবা নাই, পড়াশোনা তেমন হয় নাই। ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করছি, ভাইয়া ভাবির কাছে থাকি এখন। আচ্ছা, প্রিয় দর্শক, আমি চলে যাব, বিদায়ের ঘন্টা বেজে গেল। তারপরও যাওয়ার আগে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতেই হয়। আপনারা অবশ্যই কল দিবেন। কল যদি রিসিভ না করে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমরা তাকে রিকোয়েস্ট করবো যাতে কলটা আপনাদের রিসিভ করে। যাবো, শুনতে চাই আপনার শেষমেশ বিদায়ের বেলা কিছু বলার আছে কিনা, বললে বলা যদি থেকে থাকে তাহলে অবশ্যই বলে শেষ করবেন। আপু কিছু আমার বলার আছে? এমনি কিছু বলার নাই ভাইয়া, যদি আমার বাচ্চার মানে একটু এই ছোট একটা কথা বলার আছে, যাতে পাশে যদি না থাকতে পারে, অযথা ফোন দিয়া বিরক্ত করা, একজনের মন নিয়ে ছিনিমিনি খেলা, এটা তো ভালো না, তাই না? যে হুম, পাশে থাকতে চায় ওরকম মানুষ যদি হয়, যদি আমার ভাগ্যে থাকে, আলহামদুলিল্লাহ, তাতে আমার কোনো আপত্তি নাই। আর অযথায় বিরক্ত করা, অন্য কোনো খারাপ কমেন্ট করা, এটি তো ভালো দেখায় না, তাই না? তো হ্যাঁ সেটা আলহামদুলিল্লাহ, যদি অবশ্যই। আমার পাশে থাকতে চায়, তাহলে আমার কোনো আপত্তি নেই। যদিও বয়স বেশি হয় কম হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, যে দর্শক আপনারা তথ্যগুলো শুনতে পেলেন, অর্থাৎ ওনার কথা বা আমার কথা, প্রত্যেকটা কথা আপনারা উল্লেখ্য মাধ্যমে শুনতে পেলেন। যদি আপনাদের মনে হয় যে দরকার বা এমন একটা পার্টনার বা ভালোবাসার মানুষ বা বিয়ে করার জন্য, আমি শর্টকাট 3টা ভাষায় উল্লেখ করলাম। আপনাদের যদি মনে হয় দরকার তাহলে আপনারা ফোন দিতে পারেন। বাকি কথাগুলো তার সাথে বলে নিবেন। আমার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আপনাদের নয়। অবশ্যই আপুকে ফোন দেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।